নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল শহর কলকাতা। লালবাজার অভিযান করলেন চিকিৎসকরা। আরজি কর কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় মিথ্যে তথ্য এবং গুজব ছড়ানোর অভিযানে দুই চিকিৎসক কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামীকে আজ নোটিশ পাঠিয়ে লালবাজারে তলব করেছিল কলকাতা পুলিশ। তারা লালবাজারে হাজিরা দিতে যাওয়ার সময় অন্য চিকিৎসকরাও তাদের সঙ্গে মিছিল করে লালবাজারের দিকে রওনা হন। লালবাজারের একটু আগে ফিয়ার্স লেনে ব্যারিকেড করে তাদের আটকে দেয় পুলিশ। ডক্টর কুণাল সরকার, ডক্টর সুবর্ণ গোস্বামী এবং ডক্টর অভিজিৎ চৌধুরী বলেন, এইভাবে নোটিশ পাঠিয়ে চিকিৎসকদের ডেকে পাঠানো দুর্ভাগ্যজনক। এভাবে যদি কণ্ঠরোধের চেষ্টা হয় তা সফল হবে না। আমাদের যতই রাগ হোক, আমাদের রাগকে ছাড়িয়ে যাবে আমাদের দায়িত্ববোধ, আমাদের প্রোটেস্টকে ছাড়িয়ে যাবে আমাদের কমিটমেন্ট টু সোসাইটি। আজকে সবাই মাথা ঠান্ডা করি এবং আমাদের আজকে ইনভেস্টিগেশনের মধ্যে আমরা সুরাহা চাই। আমরা চাই আমাদের মেয়েরা সুরক্ষিতভাবে কাজ করুক। আমরা চাই যে হাজারো হাজারো মানুষ গভর্নমেন্ট হসপিটালে আসে, যে ডাক্তাররা কাজ করে তারা সেখানে আজকে একটা হাসি মুখে সুরক্ষিতভাবে তারা কাজ করুক। এবং গভর্নমেন্টকে অনুরোধ করব, যে মাটির থেকে আপনাদের উৎপত্তি, যে মানুষের হাত ধরে মুভমেন্ট ধরে আজকে আপনারা এখানে এসেছেন, আবার আসুন, মাটিতে পা দিয়ে চলুন, মানুষের দিকে চোখ না রাঙিয়ে মানুষের দিকে হাতে হাত রাখুন। আমরা আছি। এই সোসাইটি যে ক্ষতবিক্ষত অবস্থায় আজকে আছে, তার গায়ে ব্যথা, তার রক্তক্ষরণ হচ্ছে, তার চোখ দিয়ে জল বেরোচ্ছে। আজকে এই সমাজে সাধারণ মানুষের পাশে দাঁড়াবার আমাদের প্রত্যেকের একটা দায়িত্ব আছে। যে অভিযোগগুলো আনা হয়েছে, যে ধারাগুলোতে হচ্ছে যে আমাকে ডাকা হয়েছে, সেই প্রত্যেকটাই ভিত্তিহীন অভিযোগ। কোথাও আমরা নির্যাতিতার নাম নিইনি, পরিচয় প্রকাশ করিনি। যেটা বরং করেছেন মাননীয় পুলিশ কমিশনার সাহেব এবং হচ্ছে যে সন্দীপ ঘোষ, আপনারা দেখেছেন অন ক্যামেরা, এবং আরও অনেক উচ্চ পদাধিকারী মানুষ যেটা করেছেন। তাদের ডাকা হলো না, অথচ আমাদের ডাকা হলো। আমাকে ডাকা হলো কেন জানি না। যে তথ্য প্রমাণের কথা বলা হচ্ছে, যে পোস্টমর্টেম রিপোর্ট, অটোপসি রিপোর্ট, পরিবারের লোক, নির্যাতিতার বাবা নিজের হাতে আমাদের তুলে দিয়েছেন এই বলে যে হচ্ছে যে আপনারা এটা নিয়ে সরব হন বলে। আমরা সেটাই করেছি। সেটা কোথাও আমরা যে শেয়ার করেছি তা না। তিলোত্তমার সুবিচার পাবার জন্য যা যা করার আমরা তাই করব। আমাদের কণ্ঠরোধ কোনোভাবে করা যাবে না, আমাদের ভয় দেখানো যাবে না। এখন এটা শুধু চিকিৎসক, শুধু নারী এই জায়গায় দাঁড়িয়ে নেই। আমার মনে হয় আমরা এই রাজ্যে যারা সবাই আছে জানি, সেটা হচ্ছে চূড়ান্ত নির্বোধের মতন এবং চূড়ান্ত দমনপীড়ন চালাতে গিয়ে এখন ইস্যুটা দাঁড়িয়ে গেছে সাধারণ মানুষের ইস্যুতে। তো আজকে সেই হিসাবে যেহেতু শুরু হয়েছিল চিকিৎসক নিগ্রহ এবং ভয়ঙ্কর নৃশংস চিকিৎসকের উপর অত্যাচারের মধ্যে দিয়ে, আজকে দাঁড়িয়ে এবং তারপরে যখন দমবন্ধ একটা পরিবেশ এবং যখন কথা বলতে গেলে বুকের উপর এসে পাথর চাপা দেওয়ার একটা চেষ্টা চলছে, তখন চিকিৎসক সমাজ সামগ্রিকভাবে মনে করেছে যে এটার বিরুদ্ধে যতটা পারা যায় প্রতিবাদ করা দরকার। এবং সেজন্যই বারবার প্রতিদিন এখন চিকিৎসকরা রাস্তায় আছে এবং আবার সবাই রাস্তায় এসছে। পরে দুই চিকিৎসক তাদের আইনজীবীদের সঙ্গে লালবাজারে যান। একটু আগে দুজনেই লালবাজার থেকে বেরিয়ে এসেছেন। দুই চিকিৎসক বলেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পুলিশের সঙ্গে তাদের কথা হয়েছে। চিকিৎসকদের হেনস্থা না করে পুলিশ যদি তাদের সহায়তা চায় তাহলে তারা তাতে সবসময় প্রস্তুত রয়েছেন।